আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। বার্সার সামনে আরও একটা বেনফিকা এনকাউন্টার। এবার বার্সেলোনা নিজেদের ঘরের মাঠে এই ম্যাচটা খেলবে এবং এই ম্যাচে আসলে বার্সাকে একটা ক্লিয়ার কাট স্টেটমেন্ট মেক করতে হবে। একটা ম্যাচ প্রিভিউ আকারে ব্যাপারটা আলোচনা করছি। আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের সময় অনুযায়ী মার্চের 11 তারিখ রাত 11টা 45 মিনিট থেকে ম্যাচটা শুরু হবে। এখন এখানে আমি একটা স্টেটমেন্ট মেক করার কথা এই জন্য বলছি যে দেখুন, বেনফিকার বিপক্ষে আমরা ব্যাক টু ব্যাক দুটো ম্যাচ খেলেছি তাদের ঘরের মাঠে। একটা এবারে চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বে যেখানে 5-4 ব্যবধানে শেষ পর্যন্ত বার্সা জিতেছে, তবে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। সর্বশেষ ম্যাচটা তো মাত্র দুদিন আগের, যেখানে বার্সেলোনা বেনফিকার বিপক্ষে 1-0 গোলে জয় পেয়েছে। তবে একটা রেড কার্ড সেখানে বার্সেলোনা কনসিড করেছে এবং সব মিলিয়ে খুবই হাসফাস সিচুয়েশনের মধ্য দিয়ে ম্যাচটা গিয়েছে। এখানে স্কোরটা সেটেল করতে হবে, নিজেদের ঘরের মাঠে হোম অ্যাডভান্টেজটা কাজে লাগিয়ে বার্সাকে এই ম্যাচটা এমন জায়গা থেকে শেষ করে আসতে হবে যার প্রেক্ষিতে বার্সা ইজ এ ফার বেটার টিম দ্যান বেনফিকা, সেটা যাতে করে একেবারে প্রুভড হয়ে যায়। কয়েকটা ছবির মাধ্যমে কয়েকটা গুরুত্বপূর্ণ ট্যাকটিক্স যেখানে বার্সেলোনার সিম্পল জিনিসগুলো বা বেসিক জিনিসগুলো ঠিক রাখা উচিত সেটা একটু বোঝানোর চেষ্টা করি। যেমন বার্সেলোনা যে জায়গা থেকে গোল কনসিড করেছে, এখানে প্রথম ছবিতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ড বা ওই টাইপের একটা পজিশনে বল পেয়েছিলেন ফ্র্যাঙ্কি ডিয়ং। তিনি একটা হেডেড অ্যাটেম্প্ট করেছিলেন, হেডটা মিস হয়েছে। আপনি যদি ক্লিপ দেখে আসেন সেখানে একটা ফাউল কি তাকে করা হয়েছিল সেটা নিয়ে প্রশ্ন করতে পারেন। তবে ফ্র্যাঙ্কি ডিয়ংয়ের এই মিসটা হওয়ার পরে যে জিনিসটা হয়ে যায় সেটা হচ্ছে ব্যাকলাইনটা অনেকটুকু ওপেন হয়ে যায়। বাট স্যার হাইলাইন ডিফেন্স আসলেই কিন্তু তখন অনেক বেশি করে একেবারে ওয়াইড ওপেন। যে কোনো সময় এখানে একটা পাস যদি জেনারেট করা যায় সেটা অফসাইড ট্র্যাপটা ভেঙে ফেলতে পারবে। আপনি পরবর্তী ছবিতে সেই জিনিসটাই দেখতে পাচ্ছেন, বার্সেলোনার হাইল্যান্ড ডিফেন্সের মুখে যেখানে প্রায় 3-4 জন মিলে একটা প্লেয়ারকে আটকাতে চাচ্ছিলেন, সেটা হয়নি এবং সেখান থেকে ওই প্লেয়ারটা তার স্পিডের মাধ্যমে ঠিকই ডিবক্সের মধ্যে ঢুকছিলেন এবং পাউ কুবার্সি ওখানে একটু স্প্লিট অফ সেকেন্ড মিস করেছেন, যে কারণে একটা কিন্তু রেড কার্ড তাকে দেখতে হয়েছে। আপনার এই হাইল্যান্ড ডিফেন্সে দুটো ছবিকে পাশাপাশি রেখে যদি কম্পেয়ার করেন তাহলে ক্লিয়ার কাটভাবে এই জিনিসটাতেই কিন্তু শেষ পর্যন্ত উপনীত হবেন যে হাইল্যান্ড ডিফেন্সের অনেক বেশি করে অ্যাডভান্টেজ আছে। তবে একই সঙ্গে এই জিনিসটা মনে রাখা উচিত যে প্রতিপক্ষ যখন নিজেরা অনেকটুকু উপরে উঠে এসে খেলে, যেমন এই দুটো ছবির ক্ষেত্রে আপনি যদি বেনফিকার ডিফেন্স লাইন দেখেন তাদের চারজনই কিন্তু উপরে উঠে এসে এখানে আসলে প্রেস করার চেষ্টা করেছে। তখন একটা ন্যারো স্পেসের মধ্যে অনেক প্লেয়ার আটকা পড়ে যান, যেটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। বার্সার পুরো একটা ডিফেন্স লাইন একটা ন্যারো স্পেসের মধ্যে কিন্তু আটকা পড়েছে এবং আশেপাশে অনেক বেনফিকার প্লেয়ার আছে এবং এটা একটা ডিসঅ্যাডভান্টেজ, বড় রকম একটা ডিসঅ্যাডভান্টেজ হাইল্যান্ড ডিফেন্সের ক্ষেত্রে আপনার। তাই প্রত্যেকটা মুভমেন্ট অনেক বেশি করে প্রেসাইজড হওয়া উচিত। এখানে ফ্র্যাঙ্কি ডিয়ং যে জায়গায় বলটা লুজ করেছেন সেটার কিন্তু একটা মাসুল গুনতে হয়েছে এবং এমন সিচুয়েশনে ডিফেন্সিভ মিডফিল্ডারের বল লুজ করা যাবে না। হাইল্যান্ড ডিফেন্সে ডিফেন্সিভ মিডফিল্ডার যদি বল ক্লিয়ার করতে না পারেন তাহলে সেটা যে কোনো মুহূর্তে ওই হাইল্যান্ডটাকে এক্সপ্লয়েট করে ফেলতে পারে। এটার ক্লাসিক্যাল একটা উদাহরণ এটা। এক্ষেত্রে একটা গুঞ্জন চলছে যে শেষ পর্যন্ত পরবর্তী এই ম্যাচটা ফ্র্যাঙ্কি ডিয়ংয়ের পরিবর্তে হয়তোবা মার্ক কাসাদো শুরু করবেন। আর বেটার ডিস্ট্রিবিউটর বলছি না, তবে এ বেটার ডিফেন্সিভ যে মিডফিল্ডার সেটা ক্লিয়ার কাটভাবে বোঝা যায় আমার কাছে ফ্র্যাঙ্কি ডিয়ংকে এর চেয়ে বেটার বল ক্যারিয়ার বলে মনে হয়। সেক্ষেত্রে ফ্র্যাঙ্কি ডিয়ং আরেকটু অ্যাডভান্স রোলে খেলতে পারেন যদি দানি ওলমোকে বসিয়ে রাখা হয়, আর যদি দানি ওলমোকে বসিয়ে না রাখা হয় মার্ক কাসাদো খেললেও হয়তোবা তাহলে ডিয়ং বেঞ্চ থেকে স্টার্ট করবেন। এখন আমরা একেবারে অপর প্রান্তে চলে যাই। আপনার যেমন গোল বাঁচাতে হবে, গোলের সুযোগগুলো নস্যাৎ করতে হবে, তেমনি আপনি গোলের সুযোগ যা পাবেন সেটা তো কাজেও লাগাতে হবে। ম্যাচের 12তম মিনিটের সময় রাফিনার মাধ্যমে এখানে যখন একেবারে প্রতিপক্ষ গোলমুখের সামনে বার্সা প্লেয়াররা বল পেয়েছিলেন, প্রতিপক্ষ গোলকিপার ট্রিপল সেভ করেছিলেন, অর্থাৎ 3বারের মতো সেভ করেছিলেন। আমার কাছে মনে হয় এই যে জায়গায় আমি একটা স্টিল পিক নিয়েছি এই ছবিটাতে দেখা যাচ্ছে লেভানডফস্কির মতো একজন পিওর স্কোরারের এই জায়গা থেকে আসলে গোল করে আসা উচিত। চ্যাম্পিয়ন্স লিগের বিগার স্টেজে যদি আপনি এমন সিচুয়েশন থেকে গোল করতে না পারেন তাহলে সেটা পুরো টুর্নামেন্ট জুড়ে আপনাকে ভোগাবে। আপনি যে কোনো একটা নকআউট ফেজের ম্যাচে এসে একেবারে নিজেকে হারিয়ে খুঁজবেন যদি এই সুযোগগুলো কাজে লাগাতে না পারেন। যদি শুরুতে বার্সা এই সুযোগটা কাজে লাগাতে পারতো ম্যাচটা অনেক বেশি করে সোজা হয়ে যেত। পরবর্তী এই ম্যাচটাতে শুরুর দিকে সুযোগ কাজে লাগানোটা আরও অনেক বেশি করে গুরুত্বপূর্ণ, কারণ শুরুর দিকে সুযোগ কাজে লাগানোর মাধ্যমে 2 গোলের যখন আপনি একটা কুশন নিয়ে আসবেন তখন প্রতিপক্ষকে আক্রমণ করতে হবে। তারা অ্যাটাকে উঠলে কাউন্টার অ্যাটাকে বার্সা প্লেয়াররা যথেষ্ট স্পেস পাবেন। তাই লো ব্লক ডিফেন্সের বিপক্ষে ফাইনাল থার্ডের যে সমস্যা সেটা অনেকটুকু সলভ হয়ে যাবে। এই ছোট ছোট ব্যাপারগুলো ট্যাকটিক্যালি যত ভালোভাবে বার্সেলোনা সলভ করতে পারবে, যত ক্লিয়ার কাটভাবে প্রেসাইজলি ক্লিনিক্যালি সুযোগ কাজে লাগাতে পারবে, ততই কিন্তু বার্সার জন্য ভালো। ধন্যবাদ সবাইকে।